আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতবারে শ্রী অন্নপূর্ণা যন্ত্র নিয়ে কিছু আলোচনা করেছিলাম। দেখুন, বৃহৎ আলোচনা করা সম্ভব নয়। আমি আপনাদের বলেছি বারবার যে আপনারা ব্যস্ত মানুষ, তাই বড় ভিডিও করলে আপনারা ঠিক দেখতে পারবেন না বা দেখতে চাইবেন না সময়ের অভাবে। ঠিক সেই কারণে আমি খুব ছোট ছোট করে ভিডিওগুলো তৈরি করছি, যেন আপনারা চলতে চলতে, কথা বলতে বলতে দেখতে পারেন, ট্রাম বাসে দেখতে পারেন, যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে দেখতে পারেন। তাই এই ছোট ছোট ভিডিওগুলো যে আমি তৈরি করে দিচ্ছি, কিন্তু এই ছোট ছোট ভিডিও তৈরি করছি বটে, কিন্তু ছোট ছোট ভিডিও তৈরি করলে তো পুরো বক্তব্যটা পেশ করা যায় না। তবুও আমি চেষ্টা করছি যে গুছিয়ে আপনাদের যতটুকু কম কথায় আপনাদের আসল বক্তব্যটা বোঝাবার। তাহলে আমি গতবার বলেছিলাম শ্রী অন্নপূর্ণা যন্ত্রের কথা। আজকে আমি আপনাদের কাছে আসলাম একটা দুর্ধর্ষ যন্ত্র নিয়ে, স্বয়ং মহাদেবের, সেটা হচ্ছে পঞ্চ পরমেশ্বর যন্ত্র। এর আগেও আমি অন্য ভিডিওতে বলেছিলাম যে এই যন্ত্র, পঞ্চ পরমেশ্বর যন্ত্র নিয়ে আপনাদের কাছে আমি আসব। তাই আমি আসলাম এই পঞ্চ পরমেশ্বর যন্ত্র। এই সিদ্ধ পঞ্চ পরমেশ্বর যন্ত্র আপনার জীবনে কি গতি আনতে পারে, আপনার জীবনে কি ফলবর্তী করতে পারে, যেটা আপনি কল্পনাও আপনি করতে পারবেন না। এই কারণে করতে পারবেন না, আপনি এই কবচ পড়েননি। যে কোনো ব্যক্তি যখন কোনো কাজ করে না, তাহলে সে কি করে জানবে সেই কাজের মাহাত্ম্য? ঠিক সেই কারণে যারা যারা সিদ্ধ পঞ্চ পরমেশ্বর যন্ত্র পড়েছেন, তাদের আপনারা জিজ্ঞেস করলে জানতে পারবেন যে এই যন্ত্রের উপকারিতা কি। এই যন্ত্রটা স্বয়ং মহাদেবের, সেই মহাকালের যন্ত্র। তাহলে বুঝতে পারছেন এই যন্ত্রের শক্তি। কিন্তু এই যন্ত্র তৈরি করতে গেলে কিন্তু উপযুক্ত মানুষের প্রয়োজন আছে, যে আপনাকে সুন্দরভাবে যন্ত্র তৈরি করে দেবে এবং আপনাকে আগামী দিনের দিশা দেখাবে। সেরকম ব্যক্তি আপনাকে জোগাড় করে নিতে হবে। আপনি যদি দুম করে মনে হলো আমি ভিডিওটা দেখলাম, আমি সিদ্ধ এই পঞ্চ পরমেশ্বর যন্ত্র পড়ব, কাউকে বললেন বানিয়ে দিল, তার উপকারিতা পেলেন না, তার মানে আমি ভুল নই, আপনি বানাতে পারেন। তাই যারা এই যন্ত্রগুলো বানায়, যারা নিষ্ঠাভাবে বানায়, তাদের দিয়ে বানিয়ে আপনি পড়লে 100% আপনি উপকার পাবেন। ধরুন এই আপনার ইচ্ছে হচ্ছে, আপনার মনে হচ্ছে, আপনার ভালো লাগে আমি একটু বিদেশ যাব। তাই অনেক কারণে আমি বিদেশ যেতে পারছি না, কিন্তু বিদেশ যেতে গেলে তো অর্থের প্রয়োজন হয়, বিদেশ যেতে গেলে তো শিক্ষার প্রয়োজন হয়, বিদেশ যেতে গেলে একাগ্রতার প্রয়োজন হয়, বিদেশ যেতে গেলে কি করতে হয়, কি করণীয় আছে, অনেক কিছু করণীয় আছে। আপনি বিদেশে তো ঘুরতে যাবেন, কেউ হয়তো ঘুরতে যাবেন, কেউ হয়তো বিদেশে রোজগার করতে যাবেন। তাই সেটা যেন স্থায়ী হয় এবং সুন্দরভাবে বিদেশ যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনি এই যন্ত্র ব্যবহার করতে পারেন। এই যন্ত্র, পঞ্চ পরমেশ্বর যন্ত্র, আপনাকে কিন্তু ভীষণভাবে বিদেশ যাওয়ার একখানা গতি এনে দিতে পারে। আরেকটা কথা, একটা সাধারণ লোক যার অর্থ নেই বা বিদেশ যাবার ইচ্ছে আছে, সেই ক্ষেত্রে যদি সে এই যন্ত্রটা পড়ে নেয়, তাহলে কি বিদেশ যেতে পারবে? না, পারবে না। এই কারণেই পারবে না, তার সেরকম অর্থের প্রয়োজন আছে, সেরকম একাগ্রতার প্রয়োজন আছে, আমি প্রথমেই বলেছি সেরকম শিক্ষার প্রয়োজন আছে। কোনো রকমে আপনি বিদেশ গেলেন, বিদেশ গিয়ে ঘুরে বাড়িতে চলে আসলেন, সেই যাওয়ার কথা আমি বলিনি। আমি বলেছি আপনাকে সুস্থভাবে বিদেশ যাওয়া এবং সুস্থভাবে নিজ দেশে ফিরে আসা। এই বিদেশের ক্ষেত্রে এই যন্ত্র আপনাকে
অমূল্য সহযোগিতা করবে। আর এই যন্ত্র, সিদ্ধ পঞ্চ পরমেশ্বর যন্ত্র, আর কি কি আপনাকে উপকার করতে পারে? যারা মনের দিক দিয়ে খুব দুর্বল, তার চেহারা অনেক বড় কিন্তু মনের দিক দিয়ে সে দুর্বল, এরকম অনেক ব্যক্তি দেখেছেন। সেই ব্যক্তিরা যদি এই সিদ্ধ পঞ্চ পরমেশ্বর যন্ত্রটা ব্যবহার করেন তাহলে কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন। আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনার ভেতরে একটা আলাদা শক্তি কাজ করছে, যেই শক্তি আপনার মনকে জোরালো করছে, যেই শক্তি আপনার মনের মধ্যে একটা কর্মর জন্য আহুতি জানাচ্ছে, চিৎকার করছে যে আমি একটা কিছু করতে চাই। এই যন্ত্র আপনাকে করিয়ে ছাড়বে। তবে মনে রাখতে হবে, শুধু যন্ত্র করলেই কিন্তু আপনার কাজ হবে না। আপনার নিজের ইষ্ট দেবতাকে ডাকতে হবে, আপনার একাগ্রতা তৈরি করতে হবে, আপনার কর্মের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে, তাহলেই কিন্তু এই যন্ত্র কাজ করবে। অলস ব্যক্তির জন্য আমার কোনো যন্ত্র কাজ করে না, কোনো যন্ত্রই কাজ করে না। তার জন্য আপনার একাগ্রতা আনতে হবে যে কোনো ক্ষেত্রে, এবং আপনাকে ঠিক হতে হবে যে আমি জীবনে কিছু করব। তাই এই যন্ত্র, পঞ্চ পরমেশ্বর, সিদ্ধ পঞ্চ পরমেশ্বর যন্ত্র আপনার জীবনে অনেক রকম গতি আনতে পারে। এই যন্ত্র যেমন মনে সাহস তৈরি করে দেবে, এই যন্ত্র আপনার জীবনে অর্থনৈতিক কাঠামো দাঁড় করিয়ে দেবে। এই যন্ত্র আপনাকে যুদ্ধক্ষেত্রে কিন্তু পরিচালনা করবে। কোন যুদ্ধক্ষেত্র? আপনার জীবন যুদ্ধক্ষেত্রে। এই যন্ত্র যদি আপনার নিষ্ঠাভাবে এবং উপযুক্ত মানুষদের তৈরি করতে পারেন, আর নিষ্ঠাভাবে যদি আপনি এই যন্ত্র ধারণ করতে পারেন গলায়, তাহলে কিন্তু এই যন্ত্র একটা মিরাক্কেলের মতো আপনার জীবনে কাজ করবে। নমস্কার।